আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। হ্যাঁ, এই জন্য খবরে আহাদ যেহেতু এই পুরা বুখারী শরীফ এটা ইমাম বুখারীর ইজতিহাদ, বলো না কেন? পুরা বুখারী শরীফ কি ইমাম বুখারীর ইজতিহাদ, গবেষণা, বলো না কেন? ইমাম বুখারীর গবেষণা না, প্রত্যেকটা হাদিসের ব্যাপারে তার গবেষণা করে তিনি এখানে নিয়ে আসছেন না। হ্যাঁ, এর হাদিসের সনদ নিয়ে গবেষণা করছেন, হ্যাঁ, রাবি নিয়ে গবেষণা করছেন, যারা তাদের নিয়ে কী করছেন, গবেষণা করছেন। হ্যাঁ, এই সব কিছু হলো তার গবেষণার ফল। তো সহিহুল বুখারী ওয়া নতিজাতুল ইজতিহাদিল বুখারী, ইমাম বুখারীর ইজতিহাদের কি ফলাফল। ওয়াল ইজতিহাদ বাইনা সাওয়াব ওয়াল খাতা, বলে না কেন? ইজতিহাদ কি বাইনা সাওয়াব ওয়াল খাতা, ইজতিহাদ সাওয়াব এবং খাতার মধ্যে ঘোরাফেরা করে, ঠিক আছে? এটা চিরকাল তাখতান নিকাশ। হ্যাঁ, মুজতাহিদের ইজতিহাদ সবসময় কি নিকাশের মাথাতে, এই গবেষণার মাথাতেই থাকে। এই জন্য বুখারী শরীফের সাবজেক্ট এটা যেহেতু খবর আহাদ জন্নি, এটা ইমামের ইজতিহাদ, এটা জন্নি, এই জন্য এটা সব যুগে এটা নাকি হয়েছে মুনাকাশা হয়েছে। ইমাম বুখারী লেখার কারণে কি সব ইমাম বিনা বাক্যে মেনে নিছে? ফাতুল বাড়ি তাহলে কেন লেখা হয়েছে? পুরা ফাতুল বাড়ি ওটার উপরে একটা গবেষণা না, তো সেখানে কি তিনি ইমাম বুখারীর সাথে সব জায়গায় একমত পোষণ করছেন? না, করেন নাই। তারপরে ইমাম দারাকুতনি তিনি বুখারীর উপর গবেষণা করছেন না, তিনি দ্বিমত পোষণ করছেন না। কেন দ্বিমত পোষণ করছেন? ওটা কোনো কতি বিষয় না, ওটা ইজতিহাদ, ওটা জন্নি। কাজে তারপরে প্রত্যেক যুগের ইমামরা পুরা বুখারী শরীফের উপরে প্রত্যেক জায়গাতে উপরে কী করতেছে? জায়গার উপরে নেকাশ করতেছে, মুনাকাশা করতেছে, এই হ্যাঁ দ্বিমত পোষণ করতেছে, একমত পোষণ করতেছে, এভাবে কি চলবে? বুঝতে পারছো কথাগুলো? হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে যে সহিহ বুখারী এটা কোনো খতি কিতাব নয়। সহিহ বুখারী এটা ইমাম বুখারীর ইজতিহাদি কিতাব, আর ইমাম বুখারীর ইজতিহাদ এটা একটা জন্নি বিষয়। মুজতাহিদের ইজতিহাদ হলো জন্নি বিষয়, ঠিক আছে? ইজতিহাদ সওয়াব এবং খতা দুটোর মাঝখানে ঘোরাফেরা করে। সুতরাং সহিহ বুখারীর মধ্যে কি আছে? সঠিকতাও আছে, আবার কি আছে? ভুলও আছে, যেটা প্রত্যেক যুগে যুগে ইমামগণ কী করেছেন? ধরে দিয়েছেন। বুঝে আসছে কথাগুলো? হ্যাঁ, সুতরাং জন্নি বিষয়কে গ্রহণ করার ক্ষেত্রে উসুল কি? জন্নি বিষয়কে গ্রহণ করার ক্ষেত্রে উসুল হলো যতক্ষণ পর্যন্ত এই জন্নি বিষয়টা ইসলামের কোনো ক্ষতি বিষয়ের সাথে সংঘর্ষে যাবে না ততক্ষণ পর্যন্ত এটা গ্রহণযোগ্য। যখনই কোনো জন্নি হাদিস, জন্নি বিষয় ইসলামের কোনো ক্ষতি বিষয়ের সাথে কিছু জড়া যাবে, সংঘর্ষে জড়া যাবে, সাথে সাথে ওই জন্নিটা কী হয়ে যাবে? পরিত্যক্ত হয়ে যাবে। এটা হলো উসুলে কুল্লিয়া। বুঝে আসছে কথাটা? তো নবী হলো মহান, এই নবী কি মহান, নবী হলো উসওয়া, নবী কি উম্মার জন্য উসওয়া, ঠিক আছে? নবীর চরিত্র এটা উম্মার জন্য উসওয়া। তো হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো হাদিস দ্বারা যদি কি এই দোষারোপ আরোপ করা হয়, দোষ আরোপ করা হয়, তাহলে সেই হাদিসের মধ্যে অবশ্যই কি আছে? বলো না কেন? কি আছে? ভুল আছে, ত্রুটি আছে। কেন? নবী নির্ভুল, নবী কি নবী নির্ভুল, এটা হলো কতি। নবী নিষ্পাপ, এটা কি করতে হয়। বুঝতে পারছো কথাটা? সুতরাং কোন হাদিস এখন যদি বলে যে না নবীর দ্বারা ভুল হয়, তাহলে ওই হাদিস ভুল, নবী কখনো কিনা মনে থাকবে। কোন হাদিস যদি বলে নবী নিষ্পাপ না, নবী পাপ করছেন, দোষ করছেন, তাহলে ওই হাদিস ভুল, নবী নিষ্পাপ, নবী পবিত্র, মনে থাকবে। আল্লাহ আমাদের সে বুঝদান করুন। এরকম ভাই একটা দুইটা না, অহরহ আজকে বুখারী মুসলিমের হাদিস দ্বারা, বুঝে আসছো কথাটা? নাস্তিকরা কি করতেছে? হ্যাঁ, নবীর উপরে আক্রমণ করতেছে, নবীর চরিত্রের উপরে আক্রমণ করতেছে, ঠিক আছে? আমাদেরকে কতিকে ধরে রাখতে হবে। কতির সাথে জন্নি গেলে মিলব, মিললে নেব, জন্নি না মিললে নেওয়া যাবে না। এটা হলো ইমাম আবু হানিফা, ইমাম মালিকের উসুল। আচ্ছা দেখো এখানে একটা আমি দেখো, হ্যাঁ একটা কারিশমা দিল, দেখো কী করছে। যে 6 বছরের যে হাদিসটা আছে না, 6 বছরের হাদিসটার যিনি রাবি, মূল রাবি, একজন যে যার দ্বারা সমস্যা ঘটছে, হিশাম ইবনে উরওয়া ইবনে জুবাইর, হিশাম ইবনে উরওয়া ইবনে জুবাইরের নাম শুনছো না? আম্মাজান আয়েশার ভাগনা, আম্মাজান আয়েশার ভাগ্নে উরওয়া। এই উরওয়ার ছেলে হলো কে? হিশাম। এই হিশাম 71 বছর বয়স পর্যন্ত ছিল মদিনায়। কত বছর? 71 বছর বয়স পর্যন্ত কোথায় বসবাস করছে? মদিনায়। মদিনাতে তার পুরো জীবন চলে গেছে গা। মদিনাতে তার ছাত্র প্রচুর, এই পর্যন্ত হলো তার মূল ছাত্র। হ্যাঁ, এখন তো বয়স তো শেষ প্রান্তে, ঠিক আছে? তো এই সব ছাত্ররা কোথায়? মদিনায়। তার ছাত্রদের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ছাত্র ইমাম মালিক। দেখছো, ইমাম মালিক হলো তার মদিনার কি সর্বশ্রেষ্ঠ ছাত্র।
এই ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস কি করেন বর্ণনা দেখছো কেন সব অথচ তিনি তার কি ডাইরেক্ট ছাত্র বলেন কেন এই হিসামের সরাসরি ছাত্র তাহলে ইমাম মালিক তাহলে তার ওস্তাদ থেকে তার সম্পর্কে বেশি জানওয়ালা ঠিক আছে ইমাম মালিক তিনি হাদিস আনলেন না এমনকি আর আশ্চর্য এই হেসাম ইবনে উরওয়ার হেসামের যে মদিনার যত ছাত্র আছে কোন ছাত্রই এই হাদিসটা কি করে নাই বর্ণনা করেন নাই এই হাদিসটা তাহলে আসলো কোত্থেকে এই হাদিসটা আসছে হেসাম যখন ইরাকে চলে আসছে কিন্তু কত বছর বয়সে একটা শেষ বয়সে 71 বছর বয়স কিন্তু মদিনাতে কাটিয়েছে এরপরে তিনি কোথায় আসছেন ইরাকে আসছেন এই ইরাকে আসার পরে তার বয়স তখন শায়েখ হয়ে গেছেন না একদম বয়সের শেষ প্রান্তে ঠিক আছে এই সময় তো তার শ্রবণ শক্তি কি দুর্বল মেধা শক্তি কি দুর্বল বুঝাচ্ছ কথাটা এই জায়গাতে এসে তিনি যে কিছুদিন কাটাইছেন এই জায়গাতে যে কিছু ছাত্র গিয়েছে তৈরি হয়েছে এই ছাত্ররা কি করতেছে এই হাদিস কি করতেছে বর্ণনা করতেছে দেখছো তাহলে তার মূল ছাত্র মদিনার তারাই হাদিসটা নকল করে নাই বর্ণনা করে নাই হ্যাঁ আর তার যেটা শেষ প্রান্তের যেখানে তার ভুল হওয়ার সম্ভাবনা আছে এর আগে আসছে যেই টাইমে ওই টাইমের ছাত্ররা হাদিসটা কি করতেছে বর্ণনা করতেছে এই জন্য ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা সহ আসমা রিজালের কিতাবের মধ্যে এই রাবি সম্পর্কে উসুল লেখা আছে কি এই রাবি যতদিন পর্যন্ত মদিনায় ছিলেন ততদিন তার ব্রেন কি ছিল ঠিক ছিল বুঝাচ্ছ কথাটা যখন তিনি এরাকে এসে গেছেন তখন তার বয়স শেষ প্রান্তে এরাকে আসার পরে এই বয়সটা হলো তার শেষ প্রান্তে বয়স এই বয়সে তার মেধাশক্তি কমে গেছে তার স্মৃতিশক্তি কী হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ঠিক আছে এই সময় তার দ্বারা কী হয়েছে অনেক ভুল হয়েছে এই জন্য হেসামের এই মদিনার ছাত্ররা যদি কোনো কিছু বর্ণনা করে তাহলে ওটা গ্রহণযোগ্য কিন্তু হেসামের ইরাকের ছাত্ররা যদি কী করে হেসামের নামে কোনো কিছু কী করে রেওয়ায়ত করে তাহলে এটার মধ্যে গেছে ত্রুটি আছে ভুলের সম্ভাবনা আছে এটা গ্রহণযোগ্য নয় আর এই যে হাদিসটা বুখারী শরীফের যে 6 বছরের রেওয়ায়তটা আছে না এটা হলো এর রাবিকে ইরাকের রাবি দেখছো কেন ইমাম মালিকের মুয়াত্তা মালিকের মধ্যে নাই বুঝাচ্ছ কথাটা ইমাম মালিকের মুয়াত্তা মালিকের তিনি এই হাদিস নকল করে না এই হাদিস ইমাম বুখারীর কাছে আসলো আর রাবি মদিনার ছাত্র এই হাদিস আনলো না আসলো কার থেকে ইরাকের ছাত্রদের থেকে যখন তার বয়স শেষ প্রান্তে এসে গেছে প্রচুর সমস্যা হ্যাঁ আল্লাহ আমাদের সেই বোঝ দান করুন ওকে চিন্তাশীল হতে হবে ভাই চিন্তাশীল হতে হবে অন্ধের মতো কোনো কিছুকে এই বিশ্বাস করা একমাত্র ক্ষতি ইসলামের ক্ষতি সাবজেক্ট যেটা আছে না এটা অন্ধভাবে মেনে নিতে হবে আল্লাহ একজন নবী হ্যাঁ জেনা মদ হারাম ক্ষতি সাবজেক্টগুলো অন্ধভাবে বিশ্বাস করতে হবে আর জন্নি বিষয়গুলো অন্ধভাবে কি করা যাবে না বিশ্বাস করা যাবে না হাদিস হলো জন্নি এটাকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না এটা যাচাই বাছাই করে ক্ষতির সাথে মিললে না যাবে না মিললে না এটা হলো মূল্য তখন থাকবে